জয়রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড। শ্লোক ৫৫। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া, নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গাই গীত, কেহ গাই কেহ নাচে মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেককে নতুন নতুন ঘটে করে গোবিন্দকুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। নতুন ১০০টি ঘটে করে গোবিন্দকুণ্ডের জল আনা হলো। তখন নানা রকম বাদ্য ভেরি বাজছিল এবং স্ত্রী লোকেরা মধুর স্বরে গীত করছিলেন। অভিষেকের সময় কেহ গীত করছিলেন, কেহ নাচছিলেন। এভাবেই তখন এক মহা মহোৎসব হলো। গ্রামে যত দই দুধ ও ঘি ছিল তা সবই নিয়ে আসা হয়েছিল। ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনি মাধবপুরী কইল অভিষেক, অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ, পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইল শতঘট দিয়া। সন্দেশ আদি নানা রকম ভোগ সামগ্রী নিয়ে আসা হলো, কিন্তু এত রকম উপহার নিয়ে আসা হলো যে আমি বর্ণনা করতেও অক্ষম। গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে তুলসী পুষ্প ও বস্ত্র নিয়ে এলেন। তখন মাধবেন্দ্র পুরী নিজেই সেই বিগ্রহের অভিষেক করলেন, মন্ত্র উচ্চারণ করে নতুন সমস্ত অমঙ্গল দূর করলেন এবং তারপর সেই শ্রী বিগ্রহ স্নান করাতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ মর্দন করলেন এবং তার ফলে শ্রী বিগ্রহের শ্রী অঙ্গ অত্যন্ত উজ্জ্বল হলো। পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তিনি ১০০ ঘট জল দিয়ে মহাস্নান করালেন। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোমূত্র ও গোময়। এই সব কয়টি দ্রব্যই আসছে গাভী থেকে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে গাভী কত গুরুত্বপূর্ণ। কেননা শ্রী বিগ্রহে স্নান করাবার জন্য গোমূত্র ও গোময় প্রয়োজন হয়। পঞ্চামৃত হচ্ছে দই, দুধ, ঘি, মধু ও চিনি। এই পঞ্চামৃতের অধিকাংশ উপাদানও আসছে গাভী থেকে। তা আরও সুস্বাদু করার জন্য চিনি এবং মধু মেশানো হয়। পুনঃতৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ, শঙ্খ গন্ধোদ্যোগে কইল স্নান সমাধান। মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হলো। তারপর শঙ্খে রাখা সুগন্ধপূর্ণ জল দিয়ে স্নান করানো হলো। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর তাৎপর্যে হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃতি দিয়েছেন। জব চূর্ণ, গম চূর্ণ, লৌধ্র চূর্ণ, কুমকুম চূর্ণ, মাস চূর্ণ দ্বারা সমার্জন, কলাই ও পিষ্ট চূর্ণের আবাটা দিয়ে এবং উশির বেনার মূল আদিব তৈরি কুচি তুলি, গোপুচ্ছলোমের তৈরি কুচি তুলি প্রভৃতি দিয়ে শ্রী বিগ্রহের অঙ্গ ময়লা দূর করা হয়। শ্রীঅঙ্গে যে তেল লেপন করা হয় তার সুগন্ধিযুক্ত হওয়া বাঞ্ছনীয়। মহাস্নানের সময় অন্ততপক্ষে ২.৫ মণ জল দিয়ে শ্রী বিগ্রহ স্নান করানো হয়। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশাদি যত কিছু আইল, সুবাসিত জল নবপাত্রে সমর্পিল, আচুমন দিয়া সে তাম্বুল নিবেদিল, আরাত্রে করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। শ্রীঅঙ্গ মার্জন করে তিনি বস্ত্র পরালেন। তারপর চন্দন তুলসী পুষ্পমালা শ্রী বিগ্রহের অঙ্গে পরিয়ে দিলেন। অভিষেকের পর ধূপ ও দীপ জ্বালানো হলো এবং শ্রী বিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো।
দই, দুধ, সন্দেশ আদি যা কিছু এসেছিল তা সবই নিবেদন করা হলো। শ্রী বিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো, তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হলো এবং তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো। অবশেষে বিবিধ মশলা সহ তাম্বুল নিবেদন করা হলো। তারপর ভগবানের আরতি করা হলো। আরতির পরে সকলে বহুবিধ স্তব করলেন এবং ভগবানের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আত্মসমর্পণ করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।